বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বলতেছে তাদের মিলিটারি গাজার বিজয় করার খুব দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু আজ গাজায় যে হামলা হয়েছে ইসরায়েলি মিলিটারির উপর সেটা ছিল অত্যন্ত ভয়াবহ। ২ টা হামলায় প্রায় ২৫ জন প্লাস ইসরায়েলি মিলিটারি আহত এবং নিহত হয়েছে। কিভাবে হলো এই হামলা? আজ ইসরায়েলি সেনাবাহিনী ওদেরকে বলা হলো যে, "অমুক এলাকা আমরা বিজয় করে ফেলছি। তোমরা গিয়ে ওখানে অপারেশন করো।" ইন্টেলিজেন্স ইনফরমেশন ছিল। তো তারা ওই এলাকায় নরমালি অপারেশন করতে যায়। যেই মুহূর্তে ইসরায়েলি ফোর্স ওই এলাকায় প্রবেশ করে, সাথে ওই বোম ব্লাস্ট হয় এবং হামাস জানতো যে ইসরায়েলি মিলিটারি কোন জায়গায় আসবে এবং কোন জায়গায় অবস্থান নিবে এবং ওই সাথেই বোম ব্লাস্টের কারণে ওরা এতটা হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে এবং পরে জানা যায় যে হামাস ২ জায়গায় একসাথে অ্যাটাক করেছে। এইজন্য আসলে এত হতাহতের ঘটনা ঘটে। এই হামলার পরেই কিন্তু হেলিকপ্টার মিলিটারিদের গাজা থেকে নিয়ে আসে এবং ২৫ প্লাস আহত এবং নিহত। এই অ্যাটাক এমন এক সময় হলো যখন পুরা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে হেডলাইন চলতেছে যে ইসরাইল গাজা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। গাজায় হামাস নির্মূল হয়ে গেছে। বর্তমানে গাজার অবস্থা সবচেয়ে শোচনীয় পর্যায়ে রয়েছে। কারণ ইসরাইল ফুড ডেলিভারি বন্ধ করে দিয়েছে। মানুষ অনাহারে মরতেছে, বাচ্চারা অনাহারে মরতেছে। ইসরায়েলের মিলিটারিকে বলা হচ্ছে যে গাজা এখন শুধু দুর্বলতম অবস্থায় আছে। গাজাবাসীর কাছে এখন খাবার নাই। হামাস নির্মূল হয়ে গেছে। তোমরা যত দ্রুত পারো গাজা দখল করে ফেলো। গাজার যুদ্ধে ইসরায়েলে কিন্তু অনেক মিলিটারি মারা গেছে, আহত হইছে অনেক। ইসরায়েল যে অ্যামাউন্ট বলে ৮০০, ৯০০ এরকম না। ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০ মিলিটারি কিন্তু নষ্ট হইছে এ পর্যন্ত। ওরা আহত নিহত হয়েছে। ইসরায়েলি ফ্যামিলিগুলা কিন্তু আসলে লড়তেছে যাতে তাদের সন্তানরা গাজায় যুদ্ধে না যায়। এ নিয়ে কিন্তু খেস চলতেছে কোর্টে। এদিকে ইসরায়েল প্ল্যান করতেছে যে এখন তারা গাজা দখল করবে এবং তারপরে তারা ওয়েস্ট ব্যাংকে দখল করবে। সবচেয়ে আ কষ্টের বিষয় হচ্ছে যেহেতু গাজার কাছে তো হামাস আছে কিন্তু ওয়েস্ট ব্যাংকে কি আছে? কিছুই তো নাই। ওদের মিলিটারি পর্যন্ত নাই। দ্রুত ওরা দখল করে ফেলবে এবং যত প্যালেস্তিনিয়ান সবাইকে পাঠিয়ে দেবে আফ্রিকাতে। এটা ওরা প্ল্যান করতেছে আসলে। আমরা সবাই আসলে প্যালেস্তিনদের জন্য দোয়া করি। এছাড়া তো আমাদের কিছু করার নেই আসলে।